নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভূমি দখলে মণিপুর সহ বহিরাগতদের জড়িত থাকার অভিযোগ আসামে অভিযান চলবে, জানালেন মুখ্যমন্ত্রী। মৃতদেহ আটকে রাখলে কড়া ব্যবস্থা, আসাম সরকার চালু করল 104 হেল্পলাইন। শিলচরে সাংবাদিক বৈঠকে সুস্মিতা দেবের দাবি, বাঙালিদের খিলঞ্জিয়া ঘোষণা করুক সরকার। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প। রাজঘাটে নির্মীয়মান নালায় পড়ে কিশোর আহত, ভারতমালা প্রকল্পে নিরাপত্তার প্রশ্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন যে রাজ্যের বনভূমি ও অন্যান্য জমিতে বহিরাগতরা এমনকি মণিপুর থেকেও অবৈধভাবে বসতি স্থাপন করছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, একটি নির্দিষ্ট প্যাটার্নে জমি দখলের ঘটনা ঘটছে। প্রথমে কিছু পরিবার আসে, চাষাবাদ শুরু করে, তারপর ধীরে ধীরে বড় আকারে বসতি গড়ে ওঠে। তিনি জানান, লখিমপুর জেলায় সম্প্রতি অবৈধভাবে বসতি গড়ে তোলা কিছু পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এর পরদিনই 12টি পরিবার, যারা মণিপুর ও নগাঁও জেলার বলে দাবি করে, সেখানে এসে হাজির হয়। তারা জানত না যে উচ্ছেদ ইতিমধ্যেই হয়ে গেছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, অনেকেই নিজেদের গোয়ালপাড়া বা অন্য আসামের জেলার বাসিন্দা বললেও বাস্তবে তারা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে আসা হতে পারে। তিনি আরও জানান, লামডিং, উরিয়ামঘাট, গোলাঘাট, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় আদা, সুপারি ও রাবার চাষের নামে বনভূমি দখলের প্রবণতা দেখা যাচ্ছে। উরিয়ামঘাটে 1000-এরও বেশি পরিবার 300-500 বিঘা জমি দখল করে বসবাস করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। অধিকাংশ দখলদার কেন্দ্রীয় আসামের ডিহিং ও লোহারিঘাট এলাকার বাসিন্দা। এই এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিকল্পনাধীন, তবে নাগাল্যান্ড সরকারের সঙ্গে সমন্বয় এবং আইনি প্রক্রিয়ার জন্য প্রায় 4 থেকে 5 মাস সময় লাগবে বলে জানান তিনি। প্রাইভেট হাসপাতাল বা নার্সিং হোমে বিল বাকি থাকলে মৃতদেহ আটকে রাখার অভিযোগ ঠেকাতে আসাম সরকার এক কড়া নির্দেশিকা জারি করেছে। এখন থেকে কোনো হাসপাতাল মৃতদেহ আটকে রাখতে পারবে না। দেহ অবশ্যই 2 ঘন্টার মধ্যে পরিবারের হাতে তুলে দিতে হবে। সরকার একটি বিশেষ হেল্পলাইন নম্বর 104 চালু করেছে, যেখানে পরিবাররা অভিযোগ জানাতে পারবেন যদি হাসপাতাল 4 ঘন্টার মধ্যে দেহ না দেয় বা জবরদস্তি করে। রাজ্য সরকার জানিয়েছে, যারা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 থেকে 6 মাস পর্যন্ত লাইসেন্স বাতিল, সর্বোচ্চ 5 লক্ষ টাকা জরিমানা, ব্ল্যাক লিস্টিং এবং পুনরাবৃত্তি ঘটলে স্থায়ীভাবে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। স্বাস্থ্য বিভাগ সমস্ত প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রকে এই নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছে এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। আসামের বাঙালিদের খিলঞ্জিয়ার স্বীকৃতি দেওয়ার দাবিতে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সরব হয়েছেন। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসাম রাজ্য গঠনের সময় থেকে বাঙালিরা এখানে বসবাস করছে। ইতিহাসে বাঙালির অবদানকে অস্বীকার করা যায় না। তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে বলেন, যদি মৎস্যজীবী সম্প্রদায়কে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়, তাহলে বাঙালি, হিন্দু ও মুসলমানরাও কেন নয়? সুস্মিতা দেব আরও বলেন, নেতাজি আন্তর্জাতিক স্তরের নেতা, তাঁর মূর্তি উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী শিলচর আসছেন, ভালো কথা, কিন্তু একই সাথে বাঙালিদের ভূমিপুত্র হিসেবে ঘোষণা করাও সময় এসেছে। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন 24 আগস্ট নেতাজি মূর্তি উদ্বোধনের পর এ বিষয়ে স্পষ্ট বার্তা দিতে। তো বরাকের যদি ফিশারম্যান কমিউনিটিকে খিলঞ্জিয়া উনি ডিক্লেয়ার দিতে পারেন, তো 24 আগস্ট যখন আপনি নেতাজি স্ট্যাচুটা উদ্বোধন করতে আসবেন, আমি খুব খুশি হব এবং বিজেপির তাবড় তাবড় বাঙালি নেতাদের বলবো যে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে নেতাজি স্ট্যাচু উদ্বোধন করার পরে একটা ঘোষণা করে দিন যে হিন্দু বাঙালিরা আর বেঙ্গলি মুসলিমরা যারা 3 জেনারেশন থেকে আসামে আছে, আমরাও খিলঞ্জিয়া, এই ঘোষণাটা করে দেন। শর্ট অফ দ্যাট আমি মনে করি যে আসাম মুখ্যমন্ত্রী
ইজ অ্যান্টি বেঙ্গলি। হি ইজ অ্যান্টি বেঙ্গলি। আপনার মন যদি পরিষ্কার থাকে, আপনি যদি বিশ্বাস করেন যে বাঙালিরা আপনার পাশে আছে, যে বাঙালিরা আপনার সঙ্গে একমত আছে আসাম রাজ্যতে, যে আমরা ইলিগাল ইমিগ্রেন্ট মানি না, কারণ আমরাও চাই যে সিটিজেনরা সুরক্ষিত থাকবে, আর এই সিটিজেনদের মধ্যে বাঙালিরাও আছে, তবে আপনি 24 অগস্ট নেতাজির স্ট্যাচু যখন উদ্বোধন করবে সেই সভাতে আপনি ঘোষণা করে যাবেন, স্পষ্টভাবে বলে যাবেন যে আমরা ভূমিপুত্র না, আমরা ভূমিপুত্র না। আমি হিস্ট্রিটা শর্টে বলে দিলাম। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প, যা মুম্বাইয়ের দ্য স্পাইন ফাউন্ডেশন TSF এর সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেল 3:30 PMG হলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন TSF এর প্রতিষ্ঠাতা ডক্টর শেখর ভোজরাজ, ট্রাস্টি ডক্টর শীতল মোহিতে, ডক্টর সুমন ধর, ডক্টর বিবেক ভার্মা, ডক্টর আলফারিদ হোসেন প্রমুখ। ডক্টর ভোজরাজ বলেন, আমরা 18 বছর ধরে এই সেবা দিয়ে চলছি। TSF দেশের অন্যতম দ্রুত বিকাশমান ফাউন্ডেশন। ডক্টর বিবেক ভার্মা ও অন্যান্য বক্তারা আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার প্রশংসা করেন। এই ক্যাম্পে বিনামূল্যে মেরুদণ্ড সংক্রান্ত রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করা হচ্ছে। काफ़ी टाइम से आ रहे हैं, कम से कम 4 या 5 बार आ चुके हैं सिलचर में। तो यहाँ की जो गरीब जनता है, टी स्टेट के लोग हैं, लेबरर्स है, विलेजर्स है, ट्राइबल्स हैं, नॉन ट्राइबल्स हैं, तो उनके लिए जो कमर और रीढ़ की हड्डी की जो शिकायत है उसके ऊपर इलाज करने के लिए हम लोग पेशेंट ढूंढते आए। हमारी बड़ी टीम है और ये तीसरा सर्जिकल कैंप है, मतलब पेशेंट ही नहीं देखते। नॉर्मली कैंप में खाली दवा गोली देके पट्टा देके इनको निकाल देते हैं, मगर हम लोग उनकी आगे जांच करके सर्जरी मतलब शस्त्रक्रिया ऑपरेशंस भी करने लगे हैं। तो पहले कैंप में 2 किए, फिर 3 किए और कल हम लोग 5 या 6 या 7 करने जा रहे हैं। तो हर कैंप के साथ ये सर्जरी और इलाज बढ़ते जाएगा और हर सर्जरी के पीछे काफ़ी लोग हम लोग अलग से देखेंगे जिसका इलाज होगा अच्छी तरह से, उनको सलाह भी मिलेगी। सर, आपका संस्था का नाम बताइए। का नाम है द स्पाइन फाउंडेशन, जो 1998 में फॉर्म हो गई। 27 साल से हम लोग काम कर रहे हैं और पूरे भारतवर्ष में हमारे सेंटर्स है। नॉर्थ में उत्तरांचल, हिमाचल, जम्मू, ईस्ट में ओडिशा। শিলচর জল জাতীয় সড়কের রাজঘাট এলাকায় নির্মীয়মান অর্ধসমাপ্ত নালায় পড়ে এক কিশোর মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার পেটে রড ঢুকে যায় এবং বাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়রা জানিয়েছেন, নালার সেই অংশ খোলা ছিল এবং কোনো সতর্কীকরণ চিহ্ন ছিল না। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ সংস্থা চরম গাফিলতি করছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ঘটনায় ভারতমালা প্রকল্পের স্বচ্ছতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ঘন্টাখানিক আগে 10 থেকে 11 বছরের একটা ছেলে এই ড্রেনের মধ্যে পড়ছে। ড্রেনের মধ্যে যে রডগুলো আছে, রডের মধ্যে রড তার ফেটে দিয়ে ঢুকিছে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি। এরপরে তার হাড়ের কানো আরো একটা রড ঢুকিছে, অনেক ব্লাড, যার তার শিলচর মেডিকেল পাঠানো হয়েছে। অবস্থা খুব ভয়াবহ হিসাবে এই ছেলের। বর্তমানে এখানে আসাম মালা যারা কাজ করে তারারে আমরা অনুরোধ করছি যে ইলা আপনারা রড গুলা বাইর করিয়া আপনারা তৈবা না, আমরা স্কুলের ছেলে সন্তান যাইবা এখানে আমরা তারা হওয়ার বাদে এই যে আসাম মালার যে সাইট ইঞ্জিনিয়ার আছে তারে কোনোদিনও হওয়া যায় না। আমরা সাইট ইঞ্জিনিয়ার দেখতাম করি বা সাইট ইঞ্জিনিয়ার এইগুলা কথাবার্তা করতাম করি, তারা সাইট ইঞ্জিনিয়ারের মানে নামও হয় না। সাইট ইঞ্জিনিয়ার কে আমরা জানি না। এই আসাম মালার সাইট ইঞ্জিনিয়ার আছে, একদিনও আয় না। এই যে যেগুলা ড্রেনের কাজর, নিম্নস্তরের কাজর, এইগুলা 2-1 বছরের ভিতরে ভাঙ্গে যাইব কি। তারা এইগুলা মাত মাতিলে তারা অন্যরকম আরো গরম দেখায়, বুঝা যায় তারাও নিজে সরকার নিকিতানি। এরপরে এই সমস্ত ড্রেন করিয়া রড গুলা সেটিং করিয়া এইভাবে রড বাহির হয়েছে। আজকে দীর্ঘ 2-2.5 মাস হয়ে গেছে রড বাহির করা। মানুষ খালি 3 জনে কাজ করে।
এই তিনজনে কাজ করে, তারা যদি এইগুলা মানে তিনজনের কাজের পরিমাণ যদি রড বান্ধিয়ে সঙ্গে সঙ্গে ডালাই দিলে তো তাহলে আজকে এই দুর্ঘটনা হয় না। এই দুর্ঘটনা তার গাফিলতির কারণে হয়েছে। কাটিগড়া জনতা হাই স্কুলের 50 বছর পূর্তি স্বর্ণ জয়ন্তী প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কাটিগড়া জনতা হাই স্কুল, বর্তমানে জনতা হায়ার সেকেন্ডারি স্কুল, 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 1976 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি কাটিগড়া ও আশেপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক ও সমাজসেবী আখতার হোসেন বরভূঁইয়া। আহ্বান জানানো হয়েছে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের এই ঐতিহাসিক অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলে যেন অংশগ্রহণ করেন। সভায় বলা হয়, এই অনুষ্ঠান শুধু উৎসব নয়, এটি শিক্ষার ইতিহাস ও চেতনার বহিঃপ্রকাশ। নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আলোচনা করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী বছর জানুয়ারি মাসের দিকে আমাদের এই গোল্ডেন জুবিলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকছে। এখানে থাকছে স্কুলের আদি অন্ত নিয়ে একটা সোভেনিয়ার উদ্বোধন উন্মোচন করা হবে। এখানে আসামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রিত করা হবে। এখানে যত প্রাক্তন ছাত্রছাত্রী ছিলেন সবাইকে আমন্ত্রণ করা হবে। এবং ইতিমধ্যে গোল্ডেন জুবিলি অনুষ্ঠানের প্রথম যে পর্যালোচনা বা প্রথম যে আলোচনা, সেই আলোচনায় বিভিন্ন ধরনের আমাদের এই স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছেন, যারা ভারতবর্ষের এবং বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। তারাও এখানে এই অনুষ্ঠানটাকে সার্থক এবং সুন্দর করে তুলতে খুব আন্তরিকভাবে কাজ করছেন। আমরা সেই লক্ষ্যে আজকে প্রাথমিকভাবে সাব কমিটিগুলোর যে সভা আমরা করেছি, আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই কাটিগড়ার বৃহত্তর কাটিগড়ার প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে অনুরোধ যে আপনারা আসুন, সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে জনতা হায়ার সেকেন্ডারি স্কুলের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানটাকে সুন্দর এবং সার্থক করে। 18 দিন ধরে নিখোঁজ আইন উদ্দিন, জঙ্গলে লাশ গুমের আশঙ্কা, আতঙ্কি পরিবার। ধলাই থানার শ্যামাচরণপুর শেওরারতল এলাকার এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনগর গ্রামের বাসিন্দা 60 বছর বয়সী সবজি ব্যবসায়ী আইনউদ্দিন লস্কর গত 29শে জুন থেকে নিখোঁজ। পরিবারের অভিযোগ, শত্রুতা থাকা এক প্রতিবেশীর সঙ্গে নিখোঁজ হওয়ার আগের দিন দেখা হয়। একটি পৃথক এফআইআর দায়ের করে তদন্তের দাবি জানানো হয়েছে। স্থানীয়রা নিজেরাই জঙ্গলে খোঁজ চালিয়েও কিছু পাননি। পরিবারের দাবি, আইনউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে জঙ্গলে লাশ পুঁতে ফেলা হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে তদন্ত জোরদার করা হয়েছে এবং শীঘ্রই সঠিক তথ্য সামনে আনা হবে। আমরা দলাই সমষ্টির রাজনগর কুলিছড়া জিপির একজন হত দরিদ্র পরিবারের জানে আমরা আইনউদ্দিন নামে পরিচিত বাচ্চন আছে একটা, তার নাম। তাই না, 18 দিন তাই নিখোঁজ। আমরা গ্রামবাসী মানুষে অনেক খুঁজাখুঁজি করিয়া এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছি না। আর এই পরিবারে খালি 2টা মেয়ে মানুষ আছে আর একজন বেটি মানুষ আছে, আর ছেলে মানুষ একটা আছে, খুব মানে সিধা সাদা মানুষ। আজকে আমরা গ্রামের মানুষে তারা কোনো রকম সাহায্য সহায়তা দিয়া চালাইয়ার খুঁজাখুঁজি করিয়ার, এতে আমরা যদি প্রশাসনের কোনো একটা সাহায্য, বড় ধরনের সাহায্য পাই, তে মানুষটারে মুর্দা হোক বা জিন্দা হোক রিকভারি করাটা আমরা খুব সহজ হইব। কিন্তু আমরা গ্রামের মানুষে অনেক জঙ্গলে খুঁজাখুঁজি করছি, আজকেও খুঁজাখুঁজি করছি, মানে এখন পর্যন্ত কোনো সন্ধান পাইয়ান না। যদি আমরা প্রশাসনে কোনো সাহায্য দেয়, আমরা গ্রামের মানুষও প্রশাসনকে সাহায্য করবো, আর তারাও আমরা হেল্প করুক, আমরা নিজের সবে লাগিয়া জঙ্গল খুঁজাইয়া বা করবো। এছাড়া আর আমার কোয়ার কিছু নেই। এই যে মানুষের কই ডাবাইছে, কই কিতা হয়েছে, যদি ধরো মনে করো এটা মানে শিক্ষা দেওয়া কুকুর কুকুর এরারে কুকুর লিয়ে আইতো, যদি তাহলে কোন জায়গাত মানুষটা ডাবাইল আছে বা কি রকম আছে, কিতা আছে না আছে, এটার বিষয় নিয়ে কিছু আইনের মানুষ জানতে পারলো না। ওটাও কই আর যে এই পরিবারটার কোনো অবস্থা মানে খুব বেহালত পরিবার। আর সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলার গ্রাম 2য় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরি। সিসি ক্যামেরায় বন্দী হলো বাইক চুরির দৃশ্য। এলাকার হার্ডওয়্যার দোকানি সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় AS11S4715 নম্বরের বাইকটি রেখে দোকান বন্ধ করে জুম্মার নামাজে চলে যান। পরে এসে দেখেন বাইকটি নেই। সিসি ক্যামেরা দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে গেছে। এ নিয়ে সোনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজকে সকাল অনুমানিক 12টার সময় আমার দোকানের সামনে থেকে আমার সুপার স্প্লেন্ডার বাইক AS11S4715
একটা চুরে হইয়া গেছে গিয়া। আপনারা কেউ যদি দেখিয়ে থাকেন তাহলে আমার লগে যোগাযোগ করবা, নতুবা আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর আমার বাইকটা পাওয়াইয়া দেওয়ার एड्रेस ধলাই সমষ্টি নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হলেন জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মল কান্তি দাস এবং উপসভানেত্রী নির্বাচন হয়েছেন উত্তর কৃষ্ণপুর জিপির এপি সদস্য সায়ন্তিকা গোস্বামী। শুক্রবার নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে কাছাড়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনহালে আশিস বিদ্যাধরের উপস্থিতিতে নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত বডি গঠন হয়। এতে 12 জন এপি সদস্যদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জীবনগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্মল কান্তি দাস সভাপতি নির্বাচিত হন। এছাড়া উত্তর নরসিংপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সায়ন্তিকা গোস্বামী উপসভানেত্রী নির্বাচিত হন। কমিটি গঠন শেষ হলে উপস্থিত আঞ্চলিক পঞ্চায়েত বডির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনহালে আশিস বিদ্যাধর। কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক নেইহাত হাওলাই সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে শপথ গ্রহণ থেকে বের হওয়ার পর সভাপতি ও উপসভাপতি সহ অন্যান্য সদস্যদের উত্তরীয় ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানান বিজেপির ধলাই পালংঘাট মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, শশাঙ্ক পাল, শীতাংশু দাস, প্রীতিশচন্দ্র দাস সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সভাপতি ও উপসভাপতি ব্লক এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য 12 জন এপি সদস্যদের মধ্যে 8 জন বিজেপির ও 4 জন কংগ্রেস দলের ছিলেন। কংগ্রেস দলের 4 সদস্য সভাপতি ও উপসভাপতিকে সমর্থন করেন। নমস্কার, আজকে আমাদের নরসিংপুর উন্নয়ন খণ্ডে 12টা জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে। এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত হয়েছে। আমার নাম হচ্ছে নির্মল কান্তি দাস এবং ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে। তো আমাদের একটাই উদ্দেশ্য, সকল সদস্য এবং সদস্যদের একই উদ্দেশ্য থাকবে যে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ রেখার তৈরি করব এবং প্রত্যেক গ্রামের প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং নরসিংপুর উন্নয়ন খণ্ডের মানদণ্ড উন্নয়ন করব। আরও যারা মণ্ডলের আছেন ওনাদেরকে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমার সাথে জড়িত ছিল ওনাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আগামী দিনে আমরা যে 12টা আমাদের এপি আছেন সদস্যরা আছেন ওনাদেরকে নিয়ে আমরা যাতে সবাই সুশৃঙ্খলভাবে একটা সুন্দর ব্লক গঠন করতে পারি এবং আমাদের সভাপতি আছেন নির্মল কান্তি দাস মহাশয়, ওনাকে নিয়েও আমরা যাতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা ব্লক গঠন করতে পারি এই কামনা রইল। নমস্কার। রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার 2টি বিধানসভা সমষ্টি মোট 4টি স্কুলে গ্রীষ্মকালীন কর্মশালা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। স্কুলগুলো হলো মোহনপুর PM শ্রী প্রেমলোচন এইচএস স্কুল, লক্ষ্মীনগর চা বাগানের মুক্তিযোদ্ধা নিউর কুর্মী আদর্শ বিদ্যালয়, জামিরা হায়ার সেকেন্ডারি স্কুল ও হাইলাকান্দি শহরের ইন্দ্রকুমারী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় গত 11 জুলাই থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী 25 জুলাই পর্যন্ত। এই কর্মশালায় ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের নৃত্য, গান, আর্ট, যোগা, নাটক ইত্যাদি শেখানো হচ্ছে। এই গ্রীষ্মকালীন কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন। এই ধরনের শিবির আয়োজন করার জন্য আসাম সরকার ও হাইলাকান্দি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা। 15 দিনের এই কর্মশালাকে সার্থক ও সাফল্যমণ্ডিত করতে শিবদুর্গা ক্লাবের তরফে অভিজ্ঞ প্রশিক্ষকদের নিয়োগ করা হয়েছে। আসাম সরকার যে একটা গ্রীষ্মের একটা কর্মশালা সংগঠিত হচ্ছে, এখানে আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক গান শিখতে পারছি। তারপরে সামার ভেকেশন যেহেতু সব স্কুলে চলছে, তো আমাদের একটা এক্সট্রা কারিকুলার একটা অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে আমাদের, মানে সবারই একটা এনজয়মেন্টের একটা স্থান হয়ে গেছে এখন এখানে। আর সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু শেখাও যাচ্ছে। আসাম সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি যদি এই জিনিসটা মানে সংগঠিত না করা হতো তখন আমরা হয়তো বা ঘরে বোর হয়ে যেতাম, আমরা কারোর ঘরে বোর লাগতো সবার, কারণ কি স্কুল তো এখন বন্ধ। তারপর জেলা প্রশাসনেরও অনেক হেল্প আছে এটা সংগঠিত করতে। তারপর এখানে
শিব দুর্গা ক্লাব, এটা এটা শিব দুর্গা ক্লাবেরও এখানে হেল্প আছে এই ক্লাব এই কর্মশালাটা সংগঠিত করার জন্য। তো ওদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা না হলে পরে সবাই বোর হতো ঘরে। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ভূমি দখলে মণিপুর সহ বহিরাগতদের জড়িত থাকার অভিযোগ, আসামে অভিযান চলবে, জানালেন মুখ্যমন্ত্রী। মৃতদেহ আটকে রাখলে কড়া ব্যবস্থা, আসাম সরকার চালু করল 104 হেল্পলাইন। শিলচরে সাংবাদিক বৈঠকে সুস্মিতা দেবের দাবি, বাঙালিদের খিলঞ্জিয়া ঘোষণা করুক সরকার। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প। রাজঘাটে নির্মীয়মান নালায় পড়ে কিশোর আহত, ভারতমালা প্রকল্পে নিরাপত্তায় প্রশ্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।